নমস্কার, শুভ সন্ধ্যা। বেরিয়ে পড়েছিলাম কাকদ্বীপের সবজি মার্কেট, আর যেখানে সবজি প্রচুর আমদানি রপ্তানি হয়, আর এখানেও সবজি আপনারা যখন আসবেন তখন কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা কোথায়, ক্রেতা এবং বিক্রেতা কি বলেছে সে কথা তো অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সবজির মার্কেটে যা দাম রয়েছে তাতে কিছুটা বেশি কম করে, অর্থাৎ কোন সবজির দাম বেশি আবার কোথাও কম সবজির দাম, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সবজির দাম এই মুহূর্তে মোটামুটি। তবে হ্যাঁ, যারা এই মুহূর্তে 2026 বিধানসভা নির্বাচনের যে সমস্ত বিভিন্ন জায়গা থেকে, যা সমস্ত কেন্দ্রীয় বাহিনী থেকে যারা এসছেন বা বিভিন্ন পুলিশ কর্তারা এসছেন বা যে সমস্ত অফিসাররা চলে এসছেন, বা ইতিমধ্যে যে ভোটের যে একটা হাওয়া, সেই হাওয়ার আগেই সবজির দাম যে ঠিক রয়েছে, কারণ কালবৈশাখী ঝড়, আর কালবৈশাখী ঝড়ের আগেই বিভিন্ন জায়গায় দেখা গেছে সবজি সেইভাবে আসছে না, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে সবজি ঠিকঠাক রয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছে, আর ক্রেতারা বলছে যে কিছুটা ঊর্ধ্বমুখী, আবার কিছুটা সবজির দাম কম রয়েছে। সব মিলিয়ে সবজি এই মুহূর্তে মোটামুটি সাধারণ মানুষ কিনে খেতে পারছে। তবে বিক্রেতা কি বলেছে আর ক্রেতা কি বলেছে নিশ্চয়ই শোনাবো আপনাদেরকে। চোখ রাখুন আর দেখতে রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সামনে তো নির্বাচন, সেক্ষেত্রে কি সবজি, আলু, পেঁয়াজ এগুলো দাম বেড়েছে? না, আলু আলু সবজির দাম গত বছরের থেকে তার তুলনায় অনেক কম। এবছরে ফলনও বেশি, তার তুলনায় মানে মালের দামও অনেক কম। সবজির দাম কি হ্যাঁ, বেড়েছে? সবজির দাম কোনো কিছু দামে বাড়েনি, অনেক কম, গত বছরের থেকে অনেক তুলনায় অনেক কম। আমরা এই তো আজ কয়েক মাস ধরে আলু তো একই দামে বিক্রি করা হচ্ছে। আলু এখন কত টাকা হ্যাঁ, পড়ছে? আলু এখন 8 টাকা বেচছি, 10 টাকা বিক্রি হচ্ছে, 6 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, আলু রাখার জায়গা নেই, এমন অবস্থা হয়েছে। নির্বাচনের প্রভাব পড়েনি সবজি বা এই না 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 না, সেটা বলা যাবে না। সেটা গত বছরও নির্বাচন ছিল না, তাও একটু দামের ইয়ে ছিল। এবছর নির্বাচনে সেরকম ইয়ে দেখছি না। একই দাম রয়েছে, তার তুলনায় কমই আছে, তার তুলনায় অনেক কম আছে। সবজির দাম কম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবজির দাম অনেক কম। আপনার নাম? আমার নাম নারায়ণ দাস। এখন কি সবজির দাম বাড়া? একটু ঊর্ধ্বমুখী সবজির দাম ঊর্ধ্বমুখী? কিছু কিছু জিনিসের উপরে। তো এই যে সামনে নির্বাচন, হ্যাঁ 2026, হ্যাঁ রাত পুরোলেই নির্বাচন শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে কি নির্বাচনের জন্য কি সবজির দামটা বাড়া না? না না, নির্বাচনের জন্য সবজির দাম বেশি হবে কেন? সবজি আমদানি রপ্তানির উপরে হচ্ছে গিয়ে আপনার দাম কম বেশি হবে। বাজারে আমদানি কমে গেলে দাম বেশি হবে, আর বেশি হয়ে গেলে আবার দাম কম। যেমন আলু অঢেল আছে 10 টাকা কিলো আলু, এমনি পটলগুলো আগের থেকে কিছু দাম কমেছে। পটল, উচ্ছে এগুলো কিছু কিছু দাম কমেছে। কিছু কিছু মাল যেমন এই ডাটা এগুলো বাইরের থেকে আসে, এগুলোর দাম বেড়ে গেছে। এই তো, এমন খুব একটা বেশি কিছু দাম হচ্ছে যেগুলো বাইরের থেকে আমদানি হচ্ছে ওইগুলোর উপরে দাম বেশি একটু। সবজির দাম বাড়াই রয়েছে মোটামুটি এই বাজার সমতার মধ্যে রয়েছে, খুব বাড়ানো হয়েছে। এই সময় গ্রীষ্মের সময় যেমন বাজার থাকে সেরকম চলছে। আগে ভেন্ডি টেন্ডি দাম তো কম, 20 টাকা 30 টাকা কিলো ভেন্ডি আমাদের এখানকার সবজি। ওটা মুখের কাছে রাখো। হ্যাঁ, কি নাম আপনার? ওটা মুখের কাছে রাখো। আচ্ছা, আমার নাম রাজকুমার গুপ্তা। সামনেই তো নির্বাচন, নির্বাচনের প্রভাব কি কোনো সবজিতে পড়েছে? না না, নির্বাচনের প্রভাব কোনো সবজিতে পড়বে না। সবজি আমদানি আছে, ভালোই আমদানি আছে। কেনাকাটা করতে এসে সাধারণ মানুষ বলছে ঊর্ধ্বমুখী, আপনি কি বলছেন? না, সে উদ্যমুখী নেই, একই রকম আছে, আর বাজার কিছু কমেছে। আলু টালু, পেঁয়াজ, ভেন্ডির দাম খুব কমে গেছে। টমাটা এগুলো বাজার খুব ডাউন আছে। কারণ এখন সবজির দাম কি আগের মতো আছে না বেড়েছে? না, আগের মতনই আছে, কিছু কিছু মালের দাম আর কমেছে। হ্যাঁ, তুই যা দিয়ে আসছি। হ্যাঁ, ওই ভেন্ডির দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম কমেছে, টমাটার দাম কমেছে। এসব সবজিগুলো লোকাল সবজিগুলো, আমাদের কাকদ্বীপের যে লোকাল সবজি, লোকাল স্থানীয় যে সবজি, বরবটি 20 টাকা 25 টাকা কিলো, 80 টাকার বরবটি। লোকাল সবজি এগুলো স্থানীয় চাষ, বাজার ভালো কম আছে। নোটে শাক ফাক, পুঁই শাক, পালং শাক, লোকালের যেগুলো চাষ, ছোট দেশি বেগুন, এইসবগুলো খুব সস্তায় বিক্রি হচ্ছে এখন। এগুলো প্রচুর আমদানি আছে। এই মুহূর্তে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাহিনী এসেছে, যেটা আমাদের এই মুহূর্তে দেখা গেছে যে আমাদের প্রতিদিন যে পর্যাপ্ত সবজি এখানকার মানুষ কেনাকাটা করতেন, কিন্তু সেই ক্ষেত্রে যখন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে তাদের সেই তো ঘাটতি মেটাতে
সবজির দাম? না তার ঘাটতি মেটানোর কোনো অভাব নেই, আড়তে প্রচুর মাল, তারা আড়তেই যায়, আড়ত থেকে মাল কেনে সকালবেলা। বাহিনীর লোক সব আড়ত থেকে ওই আড়তে সব পাইকারি মাল কেনে তারা। নির্বাচন কোনো প্রভাব? না না, নির্বাচন করুন, আর বাহিনী ওরা খুচরো মাল কিনতে বাজারে আসে না, ওরা সারা দেশ ঘুরে কোথায় কি পাওয়া যায় ওরা জানে, সব সকালবেলা আড়তে গিয়ে ওরা বাজার করে। কি নাম আপনার? আমার নাম কার্তিক কর। এই যে 2026 নির্বাচন, তাতে কি কোনো এই সবজির উপরে তেমন কোনো প্রভাব পড়বে? যেন প্রতিদিন তো কেনাকাটা করতে হয়। এখন বিষয়টা হচ্ছে, আমরা যত দিন দেখছি যে হয়তো আমরা ভাবছিলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকালবেলার যে বাজার করা, বিশেষ করে সবজি বাজার, মাছ বাজার ইত্যাদি ইত্যাদি, তা তাতে দেখা যাচ্ছে প্রতিদিনই সে ঝিঙে থেকে শুরু করে, পটল থেকে শুরু করে, আলু থেকে শুরু করে সমস্ত কিছুর দাম কিন্তু চচ্চর করে বেড়ে যাচ্ছে। দাম কোথাও কমে আছে বলে তো আমার মনে হয় না। এখন যদি ঝিঙে জিজ্ঞেস করলে দেখা যাবে 60 টাকা কেজি ঝিঙে। কোথায় দাম? আমরা বাঙালি যে পাতে যে আমরা খাবার তৈরি করব, তাতে দেখা যাচ্ছে সে আপনার সমস্ত সবজি অত্যাধিক দাম। তাতে কি নির্বাচন আসাতে একটু সবজির দাম বেড়েছে, প্রভাব পড়ছে? আর নির্বাচন আসার পরে সবজির দাম বেড়েছে তো মনে হচ্ছে আমার, কমলো কোথায়? সবজির দাম বেড়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যায় সাধারণ সাধারণ মানুষের আমরা তো কিনছি, আমরা প্রতিদিনই তো সমস্যায় ভুগছি। আজকের ঝিঙে, আলু, ঝিঙে, পটল, সবজি প্রত্যেকের দাম বেড়েছে। আপনার নাম? ইন্দ্রজিৎ মন্ডল। সবজি কেনেন, নিত্য বাজার করেন, কিন্তু এখন কি সবজির দাম বেড়েছে? যেন নির্বাচনে কোনো প্রভাব পড়েছে মনে হয়? নির্বাচনের কোনো প্রভাব পড়েনি, কারণ হচ্ছে সবজি যা ছিল এখন তো আমরা দেখা পাচ্ছি সেই একই দামই আছে। যদি এঁচড় মাত্র হচ্ছে এখন হচ্ছে 35 টাকা 40 টাকা কিলো। কদিন আগে ছিল, ভোটের অনেক দিন আগে পর্যন্ত ছিল যে এটা ছিল হচ্ছে 80 টাকা কিলো। এখন তেমন কিছু বাড়েনি। যেগুলো দাম বাড়ার, পটলের দাম কমে গেছে, সব প্রায় তো দাম কমে গেছে, শুধু হচ্ছে ধনেপাতার দাম এগুলো তো বাড়বেই। যেগুলো হচ্ছে শীতের জিনিস যাচ্ছে, এখন তো গরমের সময় বাড়বেই। এগুলো হচ্ছে সবজি ঢেঁড়সের দাম কমে গেছে, বাস সেইভাবে ভোটের কোনো হচ্ছে এফেক্টটা পড়েনি না। আপনার নাম? আমার নাম অসিত গোলদার। সামনেই তো বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যে যে সবজির দাম কেমন রয়েছে? সবজির দাম একদম কম, চাষিরা পয়সা পাচ্ছে না, সমস্ত সবজির দাম কম। তোমার টমেটো 10-12 টাকা, খুব ভালো টমেটো হলে, ভেন্ডি 10 টাকা, বরবটি 10 থেকে 15 টাকা, সমস্ত সবজির দাম কম। তো সেক্ষেত্রে এই ভোটের কোনো প্রভাব পড়বে না মনে হচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এসছে, যতটা সবজি উৎপাদন হয় ততটা তো এখানকার মানুষের চাহিদা পূরণ হয়, কিন্তু সেক্ষেত্রে যদি আবার বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদেরও তো নিতে হবে। নিলেও দাম বাড়বে না, ওই একই থাকবে, কেন ফলন বেশি। সামনে তো কালবৈশাখী ঝড়, সে যখন প্রাকৃতিক বিপর্যয় হবে তখন তা দেখা যাবে, এখন তো কিছুই হয়নি, ফলনও একদিকে ভালো তো হয়েছে। নির্বাচনের ঝড়, আবার এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের ঝড়। সে বিপর্যয় যখন হবে তখন হয়তো সবজির দাম বাড়তে পারে, এখন তো আর বাড়ছে না। মোটামুটি সবজির দাম রয়েছে, মোটামুটি ওই চাষিরা পয়সা পাচ্ছে না। 80%। আপনার নাম? আড়াদার নিয়ে গিয়ে 2026 বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একাধিক অফিসাররা কিন্তু পৌঁছে গেছেন বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে যেখানে শাক সবজি থেকে শুরু করে এই মুহূর্তে আপনারা তো নিত্য বাজার করেন, তো বাজারে গিয়ে যখন কিনছেন তখন এর প্রভাব কতটা পড়ছে? প্রভাব তো পড়ছে, বাইরে থেকে প্রচুর লোক আসছেন যারা ভোটের ডিউটি করতে, ভিন রাজ্য থেকে যেমন আসছেন তেমনি অন্য জেলা থেকে আসছেন, ফলে তারা এসে তো অনেকেই রান্নাবান্নার জন্য খাওয়ার কিংবা হোটেলে খেলেও সে হোটেলের চাপ পড়ছে তারা, ফলে যে সবজিটা আমাদের এখানকার মানুষ কিন্তু যে টাকায় এটা হয়, আমরা অন্য রাজ্যে যখন যাই আমরা তো জানি না সেখানে সবজিটার দাম কি, ফলে সবজিটার দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন যে আমাদের দেশে, আমাদের রাজ্যে চাষিরা কখনো তাদের ফসলের দাম পায় না, আপনাকে বলতে হবে না, আপনি জানেন যে আপনি এখন বাজারে এলেন, সবজির দাম কেমন রয়েছে? সবজির দাম যা আগে ছিল 10 দিন আগে যা ছিল তার চেয়ে এখন অনেকটা বাড়া। তার কারণ হচ্ছে যে বাইরের চাপটা আসছে, সেই কারণে সেই চাপটাকে দেখিয়ে যারা ব্যবসায়ী তারাও হচ্ছে গিয়ে এটাকে ফায়দা নিতে চাইছে, প্লাস যারা বাইরে থেকে আসছেন তারা না হয় 5 দিন থাকবেন, বেশি টাকা দিয়ে খেলেন, কিন্তু আমার এখানে যে হাজার হাজার মানুষ তাদেরকেও সেই বেশি টাকাটা দিয়ে কিনতে হচ্ছে।
ফলে এটা একটা প্রভাব পড়েছে, অবশ্যই প্রভাব পড়েছে ভোটের জন্য। আপনার নাম? দেবদুলাল পাঁজা।